গাইস আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে ফ্র্যাঙ্কলিন তার পুরো বাড়িটিকে বানিয়ে ফেললো একটি বিশাল বড় মাছের অ্যাকুরিয়াম। এবং এই অ্যাকুরিয়ামের মধ্যে কিন্তু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাছগুলাকে এনে রাখা হয়েছে, যেমন টিমি, কচ্ছপ, হাঙ্গর এবং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ইলেকট্রিক মাছ। এবং তার সাথে গাইস ফ্র্যাঙ্কলিনের এই মাছের অ্যাকুরিয়ামটি দেখার জন্য ফ্র্যাঙ্কলিনের শহরের সব মানুষ চলে আসে। কিন্তু গাইস এখন এই মাছের অ্যাকুরিয়ামটি বানাতে গিয়ে ফ্র্যাঙ্কলিনের সাথে কি হয়েছে ওইটা জানতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আরে ইয়ার, আজকে তো শুক্রবার, আর প্রতিদিন শুক্রবারে আমার তো একটাই কাজ, এই ট্রাক্টরে করে এক ট্রাক্টর ময়লা এনে সমুদ্রের মধ্যে ফেলে দেয়া। আর প্রতিদিনের মতো আজকেও আমাকে বস এক ট্রাক্টর ময়লা দিয়ে দিল এই ময়লাগুলোকে সমুদ্রের মধ্যে ফেলার জন্য। আর এই তো এখন এই ট্রাক্টরটি নিয়ে চলে এসেছি সোজা সমুদ্রের মধ্যে। এখন তাড়াতাড়ি করে আমাকে এই ময়লাগুলোকে সমুদ্রের মধ্যে ফেলে দিতে হবে। আর এই তো এখন আমি এখানের এই সব ময়লাগুলোকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছি। এখন তাড়াতাড়ি করে বসের কাছে গিয়ে 1000 টাকা বেতন নিয়ে আসি। তারপরে যখনই ওই ময়লাওয়ালা লোকটি সমুদ্রের মধ্যে সব ময়লা ফেলে দিয়ে চলে গিয়েছে, ঠিক তখনই আস্তে আস্তে করে সমুদ্রের মধ্যে থাকা সব মাছগুলা একেবারে মারা যেতে থাকে। ব্রেকিং নিউজ, আজকে আমাদের শহরের সমুদ্রের মধ্যে একজন ময়লাওয়ালা লোক এসে এক ট্রাক ময়লা ফেলে দেয়, এবং লোকটি যখনই আমাদের শহরের সমুদ্রের মধ্যে ওই ময়লাগুলাকে ফেললো, ঠিক তখনই আমাদের শহরের সমুদ্রের সব মাছগুলা একেবারে মারা যেতে থাকে। আরে পিন্টু, এখন টিভিতে নিউজে এটা কি শুনছি আমি, এখন নাকি আমাদের শহরের সমুদ্রের মধ্যে ময়লা ফেলার কারণে আমাদের শহরের সমুদ্রের মাছগুলা নাকি একেবারে মারা যাচ্ছে। আর এখন আমাকে তাড়াতাড়ি করে আমাদের শহরের সমুদ্রের মধ্যে গিয়ে একবার দেখতে হবে আমাদের শহরের সমুদ্রের মধ্যে আসলে হচ্ছেটা কি। আর এইখান থেকে গাইস আমি এখন আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি সোজা আমাদের শহরের সমুদ্রের মধ্যে যাওয়ার জন্য। আর এখন আমি আমাদের শহরের সমুদ্রের মধ্যে গেলেই জানতে পারবো ওখানে আসলে হচ্ছেটা কি। আর এখন গাইস আমি আমার গাড়িটা চালিয়ে চলে এসেছি সোজা আমাদের শহরের সমুদ্রের মধ্যে। আরে কিন্তু কি এখন তো এখানে সমুদ্রের তীরে অনেকগুলা মানুষকে দেখা যাচ্ছে। আর এখন তো এখানে সমুদ্রের তীরে পুলিশরা একেবারে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে যাতে কেউ সমুদ্রের মধ্যে না নামতে পারে। আচ্ছা, এখন একটু পুলিশ স্যারের সাথে কথা বলে দেখি পুলিশ স্যার আমাকে কি বলে। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি চলে এসেছো। এইখানে আমাদের সমুদ্রের মধ্যে একটু আগে একজন লোক এসে অনেকগুলা ময়লা ফেলে দেয়, এবং ওই লোকটির ময়লা ফেলানোর কারণে আমাদের সমুদ্রের সব মাছগুলা একেবারে মারা যাচ্ছে। আর এখন আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, তুমি এখানে সমুদ্রের মধ্যে থাকা সব মাছগুলাকে ধরে তোমার বাড়িতে নিয়ে যাও, তোমার বাড়িতে নিয়ে তোমার সুইমিং পুলের মধ্যে ছেড়ে দাও, তাহলে এই মাছগুলা বাঁচতে পারবে। আর এই সমুদ্রের পানিগুলা এখন অনেক বেশি দূষিত হয়ে গিয়েছে, এই সমুদ্রের পানির মধ্যে মাছ থাকলে মাছগুলা সবাই মারা যাবে। আরে গাইস, এখন তো তোমরা দেখতেই পেলে এখন এই পুলিশ স্যার আমাকে কি বললো। আর এখন আমাকে পুলিশ স্যার যেটা বললো আর এখন আমি সেটাই করব। এখন আমাকে এখানে সমুদ্রের মধ্যে থাকা সব মাছগুলাকে ধরে আমার বাড়িতে নিয়ে আমার সুইমিং পুলের মধ্যে রাখতে হবে। আর এইখান থেকে গাইস আমি এখন এই ট্রাক্টরটির মধ্যে থেকে এখানে একটা জাল পেয়ে গিয়েছি। এখন আমাকে এই জালটা দিয়ে সমুদ্রের মধ্যে থেকে এই মাছগুলাকে ধরতে হবে। আর এখন গাইস দেখো, এখন আমি এই জালটা দিয়ে এখানে এই সমুদ্রের মধ্যে থেকে অনেকগুলা মাছকেই ধরে ফেলেছি। আর এখন এখানের এই পুরো ট্রাক্টরটি একেবারে মাছ দিয়ে ভরে গিয়েছে। আর এখন গাইস এখন আমাকে তাড়াতাড়ি করে এই ট্রাক্টরটি চালিয়ে এই মাছগুলা নিয়ে আমার বাড়িতে চলে যেতে হবে। আর সেজন্য গাইস আমি এখন এই ট্রাক্টরের মধ্যে উঠে তাড়াতাড়ি করে এই ট্রাক্টরটি চালিয়ে আমার বাড়িতে চলে যাচ্ছি। আর এখন গাইস আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে, না হলে এই মাছগুলাকে বেশিক্ষণ যদি এই ট্রাক্টরের মধ্যে ধরে রাখি তাহলে এই মাছগুলা মারা যাবে। আর ফাইনালি গাইস এখন আমি এই ট্রাক্টরটি চালিয়ে চলে এসেছি সোজা আমার বাড়িতে। আর এখন গাইস আমি আমার বাড়ির মধ্যে এসে এই ট্রাক্টরটির মধ্যে থাকা মাছগুলাকে আমার সুইমিং পুলের মধ্যে ফেলে দিয়েছি। আরে গাইস, কিন্তু কি এখন তো এখানে আমার এই ছোট সুইমিং পুলটার মধ্যে এই মাছগুলা একেবারে থাকতেই পারছে না। এখন তো এখানের এই মাছগুলা একটা একটা করে আমার সুইমিং পুলটার মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে। আরে আজকে তো ফ্র্যাঙ্কলিন অনেক ভালো একটা কাজ করেছে, সে সমুদ্রের মাছগুলাকে তার সুইমিং পুলের মধ্যে এনে রেখে দিয়েছে। আরে কিন্তু কি এখন তো এখানের এই ফ্র্যাঙ্কলিনের সুইমিং পুলের মধ্যে থাকা সব মাছগুলা একেবারে বেরিয়ে যাচ্ছে। আরে হ্যাঁ পুলিশ স্যার, এখন তো এখানের এই ছোট সুইমিং পুলটার মধ্যে মাছগুলা একেবারে ঠিকঠাক মতো থাকতে পারছে না। আরে ফ্র্যাঙ্কলিন, এখন আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, যেটা করতে পারলে তুমি এই মাছগুলাকে বাঁচিয়ে রাখতে পারবে। তুমি তোমার এই পুরো বাড়িটার মধ্যে পানি দিয়ে পুরো বাড়িটিকে একটা মাছের অ্যাকুরিয়াম বানিয়ে ফেলো, তাহলে তুমি তোমার এই পুরো বাড়িটার মধ্যে এই মাছগুলাকে অনেক সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারবে। আরে গাইস, এখন তো পুলিশ স্যার
চমৎকার অনেক ভালো একটা কথা বলেছে। এখন যদি আমি আমার পুরো বাড়িটিকে একটা মাছের অ্যাকুরিয়াম বানিয়ে ফেলি তাহলে তো অনেক ভালোই হবে। আর তাহলে তো আমাকে গাইস এখন তাড়াতাড়ি করে পানি জোগাড় করতে হবে। আর সেজন্য গাইস আমি এখন তাড়াতাড়ি করে আমার ট্রাক্টরটির মধ্যে উঠে তাড়াতাড়ি করে আমার ট্রাক্টরটি চালিয়ে চলে যাচ্ছি সোজা পানি আনার জন্য। আর এখন গাইস আমি আমার ট্রাক্টরের মধ্যে একটা মোটরও তুলে নিয়েছি। এই মোটরটা দিয়েই আমি ট্রাক্টরের মধ্যে পানি তুলবো। আর এখন গাইস আমি এই ট্রাক্টরটি চালিয়ে চলে এসেছি সোজা পুকুরের মধ্যে। এখন তাড়াতাড়ি করে আমাকে পুকুরের মধ্যে থেকে পানি নিয়ে ট্রাক্টরের মধ্যে ঢুকাতে হবে। আর এইখান থেকে গাইস আমি এখন এই ট্রাক্টরের মধ্যে পানি দিয়ে পুড়িয়ে ফেলেছি। আর এইখান থেকে গাইস আমি এখন এই ট্রাক্টরটি নিয়ে চলে এসেছি সোজা আমার বাড়িতে। আর এখন গাইস আমি আমার বাড়ির মধ্যে আসার পর এই ট্রাক্টরটির মধ্যে থাকা পানিগুলাকে এই মোটরের সাহায্যে ট্রাক্টরের মধ্যে থেকে একেবারে আমার বাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর এখন গাইস এখানের এই ট্রাক্টরের সব পানিগুলো একেবারে এখন আমার বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে। আর এখন এখানের এই সব মাছগুলো একেবারে এখানে সুন্দর মতো বাঁচতে পারবে। কিন্তু এখন গাইস আমার পুরো বাড়িটিকে এখন পুরোপুরি অ্যাকুরিয়ামের মতো লাগতেছে না, কারণ এখন আমার পুরো বাড়িটিকে অ্যাকুরিয়াম বানাতে হলে এখন এখানে আমাকে আরো অনেক কিছু লাগাতে হবে। অ্যাকুরিয়ামের মধ্যে যে পাথরগুলা থাকে, মাছগুলা থাকে এবং অনেক অনেক রকমের জিনিস থাকে ওইগুলাকে এখানে লাগাতে হবে। আর সেজন্য গাইস আমি এখন আমার গাড়িটি নিয়ে বেরিয়ে পড়েছি সোজা আমাদের শহরের জঙ্গলের মধ্যে যাওয়ার জন্য। কারণ গাইস এখন যদি আমি আমাদের শহরের জঙ্গলের মধ্যে যাই তাহলে এখন আমি জঙ্গলের মধ্যে গ্র্যানির বাড়ি দেখতে পাবো। আর আমি গ্র্যানির বাড়ির মধ্যে গেলেই আমার পুরো বাড়িটিকে অ্যাকুরিয়াম বানানোর সব জিনিসপত্রগুলাকে একেবারে পেয়ে যাব। আর এইখান থেকে গাইস আমি এখন আমার গাড়িটি নিয়ে চলে এসেছি সোজা আমাদের শহরের জঙ্গলের মধ্যে। আর ওই তো গাইস ওইখানে গ্র্যানির বাড়িকে দেখা যাচ্ছে। এখন আমাকে তাড়াতাড়ি করে গ্র্যানির বাড়ির মধ্যে যেতে হবে। আর এখন গাইস আমি গ্র্যানির বাড়ির মধ্যে ঢুকে পড়েছি। আর এখন গাইস আমি গ্র্যানির বাড়ির মধ্যে ঢোকার পর এখন আমি এখানে একেবারে আমার বাড়িটিকে অ্যাকুরিয়াম বানানোর সব জিনিসপত্রগুলাকে পেয়ে গিয়েছি। আর ওই তো ওইখানে একটা ট্রাক দেখা যাচ্ছে। এখন তাড়াতাড়ি করে এই সমস্ত জিনিসপত্রগুলাকে আমাকে ট্রাকের মধ্যে তুলে নিতে হবে, না হলে গাইস যদি দেরি করি তাহলে আবার গ্র্যানি চলে আসবে। আর গ্র্যানি আসলে তো আমাকে একেবারে উপরেই পাঠিয়ে দিবে। আর এখন গাইস আমি এই সমস্ত জিনিসপত্রগুলোকে ট্রাকের মধ্যে তুলে ট্রাকটি চালিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি সোজা আমার বাড়িতে। আর এখন তাড়াতাড়ি করে আমাকে বাড়িতে গিয়ে অনেক বেশি কাজ করতে হবে। আর ফাইনালি গাইস প্রায় এক সপ্তাহ পর এখন আমি আমার পুরো বাড়িটিকে বানিয়ে ফেললাম একটি বিশাল বড় মাছের অ্যাকুরিয়াম। আর এখন গাইস আমার এই মাছের অ্যাকুরিয়ামটি দেখার জন্য আমাদের শহরের সব মানুষ চলে এসেছে। আর এইখানে গাইস আমি প্রত্যেকজন মানুষের কাছ থেকে 500 টাকা করে টিকিট নিচ্ছি আমার এই মাছের অ্যাকুরিয়ামটি দেখার জন্য। আর এখন গাইস আমি আমার মাছের অ্যাকুরিয়ামের মধ্যে একটা লাফ মেরে দিয়েছি। আর এইখানে গাইস দেখো এখন আমার এই মাছের অ্যাকুরিয়ামের মধ্যে অনেক ছোট ছোট মাছগুলা অনেক সুন্দরভাবে খেলা করতেছে। আর ওইখানে গাইস দেখো ওইখানে আমরা একটা বড় মাছকে আটকে রেখেছি। আসলে গাইস আমরা এখানের এই বড় মাছটিকে আলাদা করে রেখেছি, কারণ ওই বড় মাছটিকে যদি এখানে ছেড়ে দেই তাহলে এই বড় মাছটি এখানের এই ছোট ছোট মাছগুলাকে একেবারে খেয়ে ফেলবে। আর এইখানে গাইস দেখো এখানে আমাদের শহরের একজন লোক এসে মজা করতেছে। আর এদের কাছ থেকে আমি 500 টাকা করে টিকিট নিয়েছি। আর এইখানে গাইস দেখো এখানে কিন্তু আমি একটা পোল দিয়েছি যেটার মাধ্যমে আমি এখানে উপর দিয়ে হাঁটতে পারতেছি। আর এই পোলটা কিন্তু গাইস আমি গ্র্যানির বাড়ির মধ্যে থেকে চুরি করে এনেছি। আর এইখানে গাইস দেখো এখন আমি আমার থাকার রুম গুলাকেও একেবারে অ্যাকুরিয়াম বানিয়ে ফেলেছি। এখানে দেখো এখানে দুইটা টিমি মাছকে আমি একেবারে আটকে রেখেছি। আর তার পাশেই আমি আমার বেডরুমের মধ্যে এখানে একটা কচ্ছপকে ছেড়ে দিয়েছি, যেটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। এবং তার সাথে আমি আমার বাড়ির উপরের তলার মধ্যে ইলেকট্রিক মাছকে রেখেছি, যেটা কিন্তু অনেক 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 বেশি ভয়ঙ্কর। এই মাছগুলাকে ধরলে তাকে একেবারে কারেন্ট দিয়ে মেরে ফেলে। আর এখন গাইস তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দাও। আর তাহলে তোমরা আমার এই অ্যাকুরিয়ামের মধ্যে ফ্রিতে আসতে পারবে।